হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এখানে আমি নিয়ে আসলাম চাপা শুটকি দিয়ে পুঁই শাক, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে ওই চাপা শুটকিও দিয়ে নিয়েছি। দেওয়ার পর সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটু পানি দিলাম। পানি দেওয়ার পর এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সব গুঁড়া মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে নাড়াচাড়া করে একটু মশলাগুলো হালকা বলক আসছে। বলক আসার পর এখানে সব সবজিগুলো আমি কেটে ধুয়ে রাখছিলাম, সেই সবগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে, ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দেব কষানোর জন্য। তো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখানে আরও পানি উঠছে। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রেখে দেব পানিগুলো শুকানো পর্যন্ত। তো চাপা শুটকি তরকারি, তারপর লোনা ইলিশ, এগুলোর স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। মানে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, সেটা যেভাবে রান্না করি না কেন। তো এখানে কিছু পুঁই শাক দিলাম, আর আলু দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি। পুঁই শাকগুলো আমার নিজের গাছের। ওই পুঁই শাক ওঠানোর জন্য গেছি, তখন দেখি গাছে বেগুনও আছে। তখন ওইখান থেকে একটা বেগুনও নিয়ে আসছি। কাঁচামরিচ আমার গাছে। এখানে শুধু আলুটা কিনা। তো কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোলের জন্য আর একটু আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত। সুন্দরভাবে সবগুলো নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। তো দুঃখের বিষয় হলো, আমি এগুলো খুবই পছন্দ করলে কি হবে, আমার হাজব্যান্ড এগুলো একটাও পছন্দ করে না, খায়ও না। সেজন্য পরিমাণে অল্প অল্প রান্না করি। আপনারা ভাববেন না যে আবার এত অল্প কিভাবে কয়জনে খায়। আসলে আমার হাজব্যান্ড সব কিছু খায় না, হাতে গোনা দুই একটা জিনিস ও খায়। তো সেই জন্যই যেটাই রান্না করি না কেন অল্প। তো আমরা দুইজন মানুষই, আমার মেয়ে অত গুনার মধ্যে পড়ে না, কারণ ও একদম ছোট মানুষ। আমরা দুইজনেই খাই, তাও আবার আমার হাজব্যান্ড খায় না। তো দেখো, কথা বলতে বলতে তরকারি রান্না শেষ। এই যে আমার তরকারির ফাইনাল লুক। দেখে তো আমার এখনো আবারও খেতে মন চাইতেছে। খুবই লোভনীয় হয়েছে, কিন্তু খুবই মজার জিনিস। তো দেখো, আমার মেয়ে কিচ্ছু খায় না, সেজন্য সন্ধ্যার সময় আসলাম একটু পিঠা বানানোর জন্য। তো আমরা যাকে বলি চাপটি পিঠা। তো এই পিঠাটা বানালে ও একটু খায়, সেজন্য এটাই বানাচ্ছি। তো উল্টানোর সময় মাঝখানে একটু ছিঁড়ে গেছে, এই পাশটা লাল লাল হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। এখন সুন্দর করে ওই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওই পাশটা হয়ে গেলে আবার উল্টিয়ে দেব। তো ওই পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেখি কি অবস্থা। তো এই পাশ একটু কম হয়েছে, এখন একটু কিছুক্ষণ রেখে আবার উল্টিয়ে দিব, যাতে ওই পাশটাও ওই সমানভাবে হয়ে যায়। তো এই পিঠাটা হালকা ওইরকম পাতলা করে গুলে, তারপর
পাতলা করে গুলে হালকা তেল দিয়ে মুচমুচে করে ভেজে খেয়ে দেখবেন, অনেক মজার হয় কিন্তু। তো একটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আটাগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো আমার মেয়ে একদম ছোট্ট, ওই একটাই খেতে পারবে না, তো এই বাকিটুকু দিয়ে দিলাম। এটা একটু বড় হয়েছে আর একটু মোটা হয়েছে, আর ওইটা একটু পাতলা হয়েছে আর একটু মুচমুচে হয়েছে। বেশি পাতলা হয়েছে দেখে আবার ওটা পাতলা হয়েছে দেখে মাঝখানে ছিঁড়ে গেছিল। তো এটাও এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দুই পাশ সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো দেখি উল্টিয়ে দিয়ে ওই পাশের কি অবস্থা, এই যে এই পাশটাও হয়ে গেছে। তো রুটি বানানো, চাপটি পিঠা বানানো শেষ। চাপটি পিঠা বলতে পারো, রুটি বলতে পারো, যে যে যেটা বলে খুশি। তো হয়ে গেছে বানানো, এখন নামিয়ে নিব। এই যে দেখো আমার পিঠাগুলো, এটা কিন্তু খেতে দারুণ লাগে, একটু হালকা মুচমুচে হয়, খেতে অনেক বেশি মজা হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার মেয়ের জন্য দোয়া করবে, আমার স্বামী সন্তান যেন সব সময় সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।